লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড আজকের আলোচনা। তো সীতার খোঁজ নিয়ে আসার পরে বিশাল মিটিং, সুগ্রীবের যত মন্ত্রী পরিষদ ছিল, সুগ্রীবের সচিব সেক্রেটারি ছিলেন হনুমান। হনুমান সেই মিটিংয়ে সবাইকে নিয়ে এলেন, কিভাবে সীতা উদ্ধার হবে তার একটা প্রস্তুতি পর্ব। তারপরে সেতু বন্ধন, হনুমান বড় বড় পাথর নিয়ে পাথরের উপরে রাম নাম লিখে সেই সমুদ্রের উপরে ফেললেন। বিশাল সমুদ্র, পিলারবিহীন ব্রিজ তৈরি করলেন হনুমান, নলিন অ্যান্ড কোম্পানি। বড় বড় পাথরে ভগবানের রাম নাম লিখে ফেলছেন, পাথর ভেসে যাচ্ছে। কিরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান! বর্তমান বড় বড় ইঞ্জিনিয়ারও এই কাজ করতে পারবে না। আমি দেখি বড় বড় নদীর উপরে সেতু তৈরি হয়েছে, বড় বড় সেতু। সেখানে L&T কোম্পানির লোক গিয়ে নিচে পিলার দিয়ে সেতু বানাচ্ছেন, কিন্তু পিলারবিহীন সেতু দেখা যায়। তবে গঙ্গার উপরে যে ঝুলন্ত সেতু রয়েছে তাও তো পিলার আছে, মাঝখানে পিলার নেই, কিন্তু দুই পারে তো পিলার আছে। হুগলি দ্বিতীয় সেতু দেখুন আর হাওড়া ব্রিজের সেতু দেখুন, দুটোই একই রকম, কিন্তু পিলারবিহীন সমুদ্রের উপরে সেতু বেঁধেছিলেন হনুমান। বড় বড় পাথর নিয়ে এসে রাম নাম লিখে পাথর ফেলছেন, পাথর ভেসে যাচ্ছে। আর সেই পাথর কি বলে ব্রিজ বাঁধানোর কাজে ক্ষুদ্র কাঠবিড়ালিও সেখানে যোগদান দিয়েছিলেন। মনে হয় হনুমান বড় বড় পাথর নিয়ে ফেলছেন, দুটো পাথরকে জোড়া লাগানোর জন্য বালি সিমেন্টের কাজটা করেছিলেন কাঠবিড়ালি। সে তো বড় বড় পাথর বইতে পারে না। ও গিয়ে কি করছে, সমুদ্রের জলে ডুবছে, চুলগুলো ভিজে যাচ্ছে, সারা গায়ের চুল দিয়ে সমুদ্রের তীরে বালিতে গড়াগড়ি দিচ্ছেন। পুরো বালি লোড হয়ে যাচ্ছে, আপলোড সেই কাঠবিড়ালের গায়ে গিয়ে সে দুটো পাথরের মাঝখানে ঝেড়ে দিচ্ছে। তো দুটো পাথরের মাঝখানে গিয়ে গা ঝাড়ছেন, ওটা প্লাস্টার হয়ে যাচ্ছে। তো তাতে হনুমান কিছুটা বিরক্ত হয়েছিলেন। কোথায় পা পড়ে ফটাস করে ফেটে যাবে, মারা যাবে, হ্যাঁ, এখানে ডিস্টার্ব করছে। তোমার ওই বালির দ্বারা কি ব্রিজ বাঁধা হবে নাকি? পাথর ফেলো। ও তো পাথর আনার সামর্থ্য নেই, পা দিয়ে ছুঁড়ে ফেলেছে, যাও, কাজে ডিস্টার্ব করো না। ভগবান তো অন্তর্যামী, নেহাভি ক্রমণাস অস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়। ভগবান সকলের মনোবাসনা জানেন, তিনি অন্তর্যামী, কোথায় কে কি করছেন, কে কি চিন্তা করছেন, কার কি প্ল্যান, সব জানেন। ভগবান এসে সে কাঠবিড়ালিকে হাতে তুলে আদর করতে লাগলেন। হনুমানকে ডেকে বল, হনুমান, সেবা করার অধিকার তো সকলের আছে, তুমি তোমার সামর্থ্য মতো সেবা করছো, কাঠবিড়ালি তার সামর্থ্য মতো সে সেবা করছে। বরং তুমি পাথর ফেলছো, তো এক একটা পাথর তুমি তোমার পূর্ণ সামর্থ্য কাজে লাগাচ্ছ না। তোমার কাছে একটা পাথর কিছুই না, তুমি বড় পুরো পর্বত বা পাহাড় বইতে পারো।
কিন্তু এই বেচারি কাঠবিড়ালি তার পূর্ণ সামর্থ্য সেবায় লাগিয়েছে। দেখবেন একটা রিক্সাওয়ালা, সে যদি মন্দিরে এসে 10 টাকা 20 টাকা ভগবানকে প্রণামী দেয়, আপনি হয়তো 500 টাকা দিলেন, হিসাব করে যদি দেখা যায় আপনার থেকে সেই রিক্সাওয়ালা বেশি টাকা দিয়েছে, কেন তার ইনকাম মাত্র সারাদিনে 150-200 টাকা, সেখান থেকে 10 টাকা দিয়েছে। আপনার তো ইনকাম অনেক বেশি। তো সুতরাং কে কতটা দিচ্ছেন ভগবান দেখেন না, ভগবান দেখেন কে কতটা রাখছেন। তাই হনুমানকে বলেন তুমি একে অনাদর করতে পারো না, তার সামর্থ্য মতো সে সেবা করছে। ভগবান যে কাঠবিড়ালিকে আদর করেছিলেন কোলে নিয়ে, সেই ভগবানের হাতের আশীর্বাদ দিয়ে রেখা হয়ে গেছে কাঠবিড়ালির গায়ে। তো সেই সেতু বন্ধনের সঙ্গে এই লীলা হয়েছিল। তারপরে সেতু বাঁধা হলো, সবাই মিলে বানর সেনা সহ রাম লক্ষণ সুগ্রীব অ্যাটাক, লঙ্কা নগরী আক্রমণ, যুদ্ধ। রাবণের 10-10টি মাথা ছিল, এক একটি মাথা কেটে ফেলছেন রামচন্দ্র, আবার মাথা জুড়ে যাচ্ছে। রাবণের ভাই বিভীষণ এলেন রামের সঙ্গে দেখা করতে ক্যাম্পে। হনুমান পাহারায় ছিলেন। হনুমান দেখছে বিভীষণ এসেছে, বিভীষণকে আটকে দিলেন গেটে, বলছে না তোমার কি মতলব, এখানে কেন এসছো? রাক্ষসের ভাই, তোমার কোনো গুপ্ত মতলব আছে? বলছে না আমি প্রভুর সঙ্গে দেখা করতে চাই। বলছে না, তোমাকে তো ছাড়া হবে না। ভগবান খবর পেলেন যে গেটে বিভীষণ অপেক্ষা করছে। ভগবান তখন হনুমানকে অর্ডার করলেন বিভীষণকে ছেড়ে দাও, আসতে দাও। বলছে না প্রভু, আপনি জানেন এ রাবণের ভাই, কি মতলব না কি মতলব নিয়ে আসছে, একে ছাড়া যাবে না। ভগবান রামচন্দ্র বলছেন হনুমান, আমার একটা ব্রত আছে, কিন্তু সকৃতেব পপন্নয়ম তবাস্মৃতি জয়াচতে অভয়ম সর্বদা তস্মৈ দদামে তং ব্রত মম। আমার ব্রত হচ্ছে, আমার চরণে কেউ যদি শরণ গ্রহণ করে তাকে আমি অভয় প্রদান করছি, আমি করি। তো বিভীষণ এসেছেন আমার শরণ নিতে, তাকে ছেড়ে দাও। সে রাক্ষসের ভাই হলেও সে আমাদের টিমের লোক। বিভীষণ এলেন, বিভীষণ এসে বলেন প্রভু এই রকম করে আপনি রাবণকে বধ করতে পারবেন না। রাবণের বধের জন্য যে মৃত্যুবান, রাবণের বধের জন্য মৃত্যুবান, সেই মৃত্যুবান মন্দোদরীর হাতে আছে। আপনি ছলে বলে যেভাবেই হোক মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবান না আনলে রাবণকে আমি কোনো প্রকারে বধ করতে পারবেন না। কে আনবে? ওই একজনই ব্যক্তি, হনুমান, পরম বুদ্ধিমান, পরম সামর্থ্যবান। হনুমান গিয়ে ছলে বলে কৌশলে মন্দোদরীকে বুঝিয়ে মৃত্যুবানটা হাতিয়ে নিলেন। আর সেই মৃত্যুবান দিয়ে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করলেন।
বিভীষণকে রাজাসনে বসে তার রাজ্য অভিষেক করালেন। নিজে রাজা হলেন না, লক্ষণ ভরত শত্রুঘ্ন কাউকে না, বিভীষণকে বসিয়ে রাজা করালেন। তো বিভীষণকে রাজা করা হলো। পুরো টিম ফেরত আসছেন এবং ফেরত আসার পরে সেই ব্রিজটাকে ভেঙে দেওয়া হলো, কেননা আর যেন কোনো রাক্ষস লঙ্কা থেকে আসতে না পারে। যেখানে ব্রিজটাকে ছেদন করা হয়েছিল ওটা বলে ধনুষ্কোটি, ধনুষ দিয়ে সে ব্রিজকে কেটে দেওয়া হয়েছে। সেখানেও যাওয়ার সৌভাগ্য। রামেশ্বরমের পাশে দর্শনীয় দেখা যায় সেই পাথর দিয়ে ব্রিজ সাজানো আছে, কিন্তু মাঝখানে ভেঙে দেওয়া হয়েছে ব্রিজটা। আর সেখানে সেই রামশিলা, যে শিলা জলে ভাসানো হয়েছিল, সেই শিলার এক খণ্ড সেখানে রাখা আছে, সেটাও জলে ভেসে আছে, সেটাও দর্শনীয়। তো ফিরে এলেন। ফিরে আসার পরে ভগবান রামচন্দ্র সেই হনুমান এবং তার টিম নল অ্যান্ড নীল যারা এই সেতু বানিয়েছিলেন, সেতু বানানোর যে খরচা এস্টিমেট, লেবার খরচা, জিনিসপত্রের খরচা, এ ভগবান রামচন্দ্র মিটাতে পারলেন না। তিনি বনবাসে ছিলেন। ভগবান বললেন, দাপর যুগে আমি যখন বৃন্দাবনে আসব তখন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। বানরদের তো টাকা পয়সা লোন কিছুই লাগে না, বানরদের একটু খাবার লাগবে। দেখবেন বৃন্দাবনে বেড়াতে গেলে বানরের টার্গেট কিন্তু চশমার প্রতি, এখন টার্গেট হয়ে গেছে মোবাইল। চশমাও পরবে না, শুধু খাবার চাই। আপনি চশমা নিয়ে পড়লে যাবে আপনার চশমা, আপনি একটু সঙ্গে সঙ্গে কলা বা এক ঠোঙ্গা ছোলা দিলে চশমা ফেরত দিয়ে। তাই ভগবান বৃন্দাবন লীলায় দাপর যুগে বানরদের প্রচুর মাখন খাইয়েছে, প্রচুর। বলা যায় ভগবান বানরদের মাখন খাইয়ে ত্রেতা যুগের স্ত্রী উদ্ধারের লোন শোধ করছে। তো সেই ভগবান তিনি পুরো অযোধ্যায় লঙ্কা থেকে সীতা উদ্ধারের পরে পুরো টিম নিয়ে তিনি রথে করে সেই দক্ষিণ ভারত থেকে রামেশ্বরম, হ্যাঁ তারপরে আছে ভগবান ফিরে এসে রামেশ্বরমে পূজা করলেন। রাম পূজা করেছেন, ওই জন্য সেই নাম রামেশ্বরম, রাম জিনকা ঈশ্বর। যুদ্ধে এত জনগণ শত্রু হত্যার পাপ থেকে মুক্ত হয়েছে। তারপরে সবাইকে নিয়ে তিনি অযোধ্যায় ফিরলেন। আর অযোধ্যায় সেই দীপাবলির দিন, দীপাবলি কেন নাম হয়েছে? কালী পূজার জন্য দীপাবলি নাম না, ভগবান ফেরত আসছেন 14 বছর পর। সারা অযোধ্যাপুরী, তখন তো ইলেকট্রিক লাইন ছিল না, সারা অযোধ্যাপুরী আলোকবর্তিকায় দীপ দিয়ে সাজানো হয়েছিল। এখনো সেই ভগবানের স্মৃতিতে এখনো দীপ উৎসব হয়, দীপ উৎসব, দীপের উৎসব বলে কমপক্ষে 25 লাখ দীপ আমরা সুন্দর করে ডেকোরেশন করে জ্বালাই সেই রাম কি পৌড়ি সে সরজু নদীতে। তো সেটাকে বলা হয় দীপাবলি তিথিতে ভগবান ফেরত এলেন। তারপরে ভগবানের রাজ্য অভিষেক, বিশাল প্রস্তুতি, সেই
যে 14 বছর আগের যা প্রস্তুতি ছিল সেই আড়ম্বর প্রস্তুতি ভগবানের রাজ্যাভিষেক বশিষ্ঠ মহারাজ বশিষ্ঠ ঋষি তত্ত্বাবধানে বিশাল রাজ্যাভিষেক রাজমুকুট পরানো হলো ভগবান রামচন্দ্রকে। সবাই আনন্দ উৎসব করেছেন। একজনের অনুপস্থিতি ছিল, দশরথ মহারাজ ছিলেন না। দশরথ মহারাজ তো বনবাসের শুরুতেই ভগবান রামের বিরহে তিনি জীবন ত্যাগ করেছেন। তো তারপরে রাজ্যাভিষেক 3 মা আশীর্বাদ করেছেন, মন্ত্রী পরিষদ কুলগুরু। অনুষ্ঠান হওয়ার পরে অনুষ্ঠানের শেষে ভগবান সবাইকে ডেকে, এত বড় যে সীতা উদ্ধারের কার্যক্রম, রাজ্যাভিষেক, সবাইকে তার কি বলা যায়, তার স্থিতি অনুযায়ী তাকে সেই রকম গিফট দিচ্ছেন। সবাইকে গিফট দিচ্ছেন, কেন এত বড় বড় কাজ করেছেন সবাই। গিফট বিতরণ, পুরস্কার বিতরণ প্রায় শেষ, হঠাৎ মায়ের লক্ষ্য পড়েছে, আরে পায়ের কাছে হনুমান বসে আছে, তার জন্য কোনো গিফট দেওয়া হয়নি এখনো, তার নাম তো লিস্টে ছিল না। আরে সে কি কথা, সে সব থেকে বড় কাজ করলো, তার নামই লিস্টে নেই, আর গিফট এদিকে শেষ, উপহার শেষ, সব বিতরণ করা হয়ে গেছে, কি হবে? তখন মায়ের গলা ছিল মুক্তার হার, মুক্তার হার, সেটা খুলে হনুমানকে পরিয়ে দিয়েছেন। হনুমানের জন্য সব থেকে বড় গিফট, কেবল হনুমান নয়, সারা সভার সব থেকে প্রিসিয়াস গিফট, বহুমূল্য উপহার, মায়ের গলার মুক্তার হার। মা নিজের গলা থেকে নিয়ে হনুমানকে পরালেন, কারণ হনুমানকে খুব ভালোবাসে। হনুমান হচ্ছেন মায়ের বড় পুত্র, মানস পুত্র। হনুমান পেয়ে মায়ের প্রসাদী, মায়ের আশীর্বাদ, সেই মুক্তার মালা পেয়ে যেন আনন্দে অষ্টহারা। কি আনন্দ! মা আমাকে নিজের গলার মালা পরিয়েছে, মায়ের নিজের গলার মালা আমি পেয়েছি। বারবার এটাকে আঘ্রাণ করছেন, বারবার এর সমাদর করছেন। কিন্তু একটা হলো কি, হনুমানের মাথায় বিচার এলো, এই পুঁতিগুলোতে, রত্নগুলোতে কই প্রভুর নাম লেখা নেই। তো প্রভুর নাম লেখা নেই যে বস্তুতে প্রভুর সঙ্গে সম্পর্ক নেই, আমি সেই মালা ধারণ করব না, সেটা আমি গ্রহণ করতেই পারি না। চিন্তা করতে করতে বললেন, উপরে নাম লেখা নেই, ভিতরে মনে হয় নাম লেখা আছে। ভিতরে হতে পারে, ভিতরে নাম লেখা আছে, কিন্তু সেই জন্য প্রত্যেকটা পুঁতি দাঁতে ছিঁড়ে ছিঁড়ে কি বলা যায়, কেটে দেখছেন ভিতরে নাম লেখা আছে কিনা, কিন্তু ভিতরেও দেখছেন নাম লেখা নেই। প্রত্যেক এই গুটিতে নাম লেখা নেই, পরের গুটি, পরের গুটি, পরের গুটি, পরের গুটি, কিন্তু কোনো গুটিতেই প্রভুর নাম লেখা পাচ্ছেন না। লক্ষণের নজর পড়েছে যে মায়ের দেওয়া সেই বহুমূল্য উপহার হনুমান দাঁতে ছিঁড়ে ছিঁড়ে পুঁতিগুলোকে নষ্ট করছে। হনুমানের দিকে আক্রোশ, ক্রোধপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হনুমানকে ক্রোধ বাক্যে বলছেন, হনুমান এ কি করছো তুমি? মায়ের দেওয়া বহুমূল্য রত্ন হারকে তুমি দাঁতে চিঁড়ে চিঁড়ে নষ্ট করছো। এমনি একটা কথা আছে, বাঁদরের গলায় মুক্তার হার। হনুমানকে ভীষণ ভয় করতেন লক্ষণকে। হনুমান ভয়ে কাঁপছে,
না 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 কি না, মায়ের এই মালা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ভাবছিলাম যে বস্তুতে প্রভুর নাম লেখা নেই সে বস্তু আমার গ্রহণযোগ্য নয়। তাই ভাবছিলাম উপরে লেখা নেই, দাঁতে ছেড়ে দেখতে চাইছিলাম ভিতরে নাম লেখা আছে কিনা, ভিতরেও লেখা নেই। একটা পুঁতিতে নেই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে আমি প্রত্যেকটা পুঁতিতে খুঁজছিলাম যেখানে ভগবানের নাম, রাম নাম লেখা আছে। রাম নাম লেখা বিনা কোনো বস্তু আমার গ্রহণযোগ্য নয়। এই কথা শুনে লক্ষণ আরো রেগে গেলেন, আরে তোমার এত রাম ভক্তি, হ্যাঁ, রাম নাম লেখা না থাকলে সে বস্তু আমার গ্রহণযোগ্য নয়। বলতো এই যে রক্ত মাংসে হাড়ের পিঞ্জর শরীর তুমি ধারণ করেছো, তাতে কি প্রভুর নাম লেখা আছে? হ্যাঁ, তোমার শরীরের ভিতরে হৃদয়ে কি প্রভু আছেন? যদি থাকেন তবে এই শরীর ধারণ করো, না হলে এই পুঁতির মতো দাঁতে কামড়ে কামড়ে, নখে ছিঁড়ে ছিঁড়ে তোমার শরীরটাকে নষ্ট করো। এই কথা হনুমানের কানে বজ্রের মতো লেগেছে। হনুমান ভাবলেন কথাটা তো ঠিকই, লক্ষণ যা বলেছেন কথাটা ঠিকই। আমি যেরকম পুঁতিটাকে ছিঁড়েছি, শরীরটাকেও আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো যদি এর ভিতরে ভগবানের নাম বা ভগবানের চিহ্ন না থাকে। এই বলতে বলতে হনুমান ভগবান রামের ধ্যানাবিষ্ট হয়ে গেলেন। তো ভগবান হনুমানের অন্তরে ইঙ্গিত দিলেন, হনুমান তুমি চিন্তা করো না, উদ্বিগ্ন হইও না, আমি সকলের হৃদয়ে আছি, তোমার হৃদয়েও আছি। আর বলতে বলতে ভগবান নিজের রূপ, রাম লক্ষণ সীতা হনুমানের রূপ দর্শন করিয়েছে। হনুমান ভীষণ খুশি হয়েছেন, ভীষণ ভীষণ। ধ্যান থেকে বেরিয়ে এলেন, তিনি তো নিশ্চিত হয়ে গেছেন, কনফার্ম হয়েছেন তার হৃদয়ে ভগবান আছে। নখ দিয়ে সভাসদ সবার সামনে বুক চিরে তিনি ভগবানকে দর্শন করালেন। এই ভগবান হৃদয়ে আছে, এটা আমাদের একটু অনুভব করতে হবে এবং আমাদের নিশ্চিত হতে হবে। কি ভগবান নিজেও বলেছেন, হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি, আমি সকলের হৃদয়ে আছি। একটা ছোট্ট মেয়ের অপারেশন হচ্ছিল, ছোট থেকে ওর অনেক রোগ ব্যাধি ছিল, বিশেষ করে হার্ট ব্লক। বাবা শিশু চিকিৎসকের যত জায়গায় সন্ধান পেয়েছেন, দেখিয়েছেন, কোনো মতে শিশুটাকে সুরক্ষা বা ভালো করতে পারেন। লাস্ট একটা ডাক্তার বললেন, দেখুন একে অপারেশন করতে পারে, তবে আমরা গ্যারেন্টি দিতে পারছি না, এছাড়া দ্বিতীয় অপশান নেই। বাবা তখন বলেন, ঠিক আছে, দ্বিতীয় অপশান যখন আমাদের হাতে নেই তাহলে আপনারা অপারেশন করুন। শিশুটাকে ওটিতে শুয়ে দেওয়া হচ্ছে, অপারেশনের প্রস্তুতি চলছে, তাকে অজ্ঞান করানো হবে। তখন শিশুটি বলছে ডাক্তারবাবু এবং নার্সদের, তোমরা আমাকে অপারেশন করাবে তাই না, কাটবে, আমার বুকটা কাটবে তাই না? তখন নার্সরা বলছে, কোচি তুমি চিন্তা করো না, তোমার কোনো ব্যথা হবে না, তুমি নর্মাল থাকো। তখন শিশুটি বলছে, না আমি ওইটা বলতে চাইছি না। কি বলতে চাইছো? না আমি বলতে চাইছি, আমার মা বলতো হৃদয়ে ভগবান থাকেন, তোমার বুকটাকে কাটবে, দেখবে তো আমার ভগবানকে দেখতে কেমন। বাচ্চা ছেলের কথা কি বলে, কি কান্দে। তারপরে তাকে অজ্ঞান করে অপারেশন চলছে। অপারেশনের মাঝখানে দেখছেন তার হৃদয়ে কোনো স্পন্দন নেই। তখন ডাক্তারবাবু, নার্সরা ভেঙে পড়লেন। ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসে বাবাকে খবর দিলেন,
আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, আমি রোগীটাকে বাঁচাতে পারলাম না। বাবা তো আরও ভেঙে পড়লেন। হঠাৎ একজন নার্স ছুটে এসে বলছেন, স্যার 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 একটু স্পন্দন পাওয়া গেছে, আসুন। অপারেশন সম্পূর্ণরূপে সাকসেস, সম্পূর্ণরূপে সাকসেস। বাচ্চাটা যখন জ্ঞান ফিরে তখন নার্সকে জিজ্ঞাসা করছে, তোমাদের যে বলেছিলাম আমার বুকটা যখন চিরবে ভগবান কেমন দেখতে, দেখবে তো কেমন দেখতে গো আমার ভগবান। তারা তো ভগবানকে দেখতেই পায়নি, তারা কি উত্তর দেবে? তাদের চোখে জল ভরে গেছে যে কচি শিশুটার ভগবানের প্রতি কত বিশ্বাস। আমাদের তো মনে হয় ভগবানকে বাঁচিয়ে দিয়েছে। তো সেই হনুমানের লীলা আমরা দেখি যে তিনি বুক চিরে দেখালেন। আর সেভাবে অযোধ্যাপুরীতে ভগবান রামের রাজত্ব এবং লাস্ট লঙ্কা কাণ্ডর পরে উত্তরকাণ্ড, ভগবান রাজধানীতে ফিরে আসবেন, রাজকার্য পরিচালনা করবেন, তার বিস্তারিত বর্ণনা, এবং শেষে কিভাবে তিনি এই জগৎ ত্যাগ করে তিনি সাকেত ধামে গিয়েছেন, সেই উত্তরকাণ্ড বা শেষ কাণ্ডে আমরা কালকে আলোচনা করব। পরশুদিন থেকে দামোদর ব্রত। তো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং। তো আজকে ভাগবতমের পঞ্চম স্কন্ধের দ্বাবিংশতি অধ্যায়ের প্রথম ক্লাস, নতুন অধ্যায় 22 নম্বর অধ্যায়। গ্রহগণের কক্ষপথ, সূর্যের কক্ষপথ, সূর্যের পরিধি, রথের আয়তন, গতিবেগ সব পড়েছি এর আগের অধ্যায়। অন্যান্য গ্রহলোকের তাদের গতিপথ বা কক্ষপথ। শ্লোক নাম্বার 1। যদি তৎ ভগবত আদিতস্য মেরুম ধ্রুবম চ প্রদক্ষিণেন পরিক্রামত রাশিনামাভিমুখম প্রচলিতম চ প্রদক্ষিণম ভগবত বর্ণিতমমুষ্য বয়ম কতমম মনু মিমি মহিতি। শ্রীরাজোবাচ যদেতৎ ভগবত আদিতস্য মেরুম ধ্রুবম চ প্রদক্ষিণেন পরিক্রামত রাশিনামভিমুখম প্রচলিতম চ প্রদক্ষিণম ভগবত উপবর্ণিতম অমুষ্য বয়ম কথমনুমিমি মহিতি। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পরম শক্তিমান সূর্যদেব ধ্রুবলোক ও সুমেরু পর্বতকে তার দক্ষিণে রেখে ধ্রুবলোক প্রদক্ষিণ করে, অথচ সেই সময় আবার 3 সুমেরু এবং ধ্রুবলোককে তার বাম দিকে রেখে
রাশিগণের অভিমুখে অগ্রসর হন। সূর্য যুগপৎ সুমেরু ও ধ্রুবলোককে বামে এবং দক্ষিণে রেখে অগ্রসর হচ্ছেন। তা কিভাবে মেনে নেওয়া যায়? এটা কিভাবে সম্ভব? সহবাচ, সুখদেব গোস্বামী বললেন, যথা কুলাল চক্রেণ ভ্রমতা সহ ভ্রমতাম তদা শ্রয়াণং পিপীলিকাদীনাম গতিরন্যৈব প্রদেশান্তরেষ্যপ্যুপলভ্যমান মানত্বাদেব নক্ষত্ররাশি ভীরুপলক্ষিতেন কালচক্রেণ ধ্রুবং মেরুম চ প্রদক্ষিণেন পরিধাবতা সহ পরিধাবমানানাম তদাশ্রয়াণাম সূর্যাদীনাম গ্রহাণাম গতিরন্যৈব নক্ষত্রান্তরে রাশ্যান্তরে চোপলভ্যমানত্যাৎ। অনেক বড় শ্লোক। অনুবাদ: সুখদেব গোস্বামী উত্তর দিলেন, কুমারেরা ঘূর্ণয়মান চক্রের ছোট ছোট পিপীলিকাদের যেমন চক্রের ভিন্ন ভিন্ন প্রদেশের গতি চক্রের গতি থেকে ভিন্ন ভিন্ন গতি বিশিষ্ট হতে দেখা যায়, তেমনি নক্ষত্র রাশিগণ সুমেরু এবং ধ্রুবলোকের দক্ষিণ দিকে কালচক্রে ভ্রমণ করে এবং ক্ষুদ্র পিপীলিকা সদৃশ সূর্য এবং অন্যান্য গ্রহগুলি তার সঙ্গে ভ্রমণ করে। কিন্তু সূর্য ও অন্যান্য গ্রহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার রাশিতে এবং নক্ষত্রে দেখা যায়। তা ইঙ্গিত করে যে তাদের গতি রাশি কালচক্রের গতি থেকে ভিন্ন। অন্যান্য গ্রহ নক্ষত্রের যে গতিবিধি একটু ভিন্নতা সুখদেব গোস্বামী বলছে। আরেকটা শ্লোক পড়ি। স এষ ভগবান আদি পুরুষ এব ভগবত নারায়ণ সাক্ষাৎ নারায়ণ লোকানাম স্বয়ন্তম আত্মানম ত্রয়ীময়ম কর্ম বিশুদ্ধি নিমিত্তম কবিভিরপি চ বেদেন বিজিজ্ঞাসন্যমান দ্বাদশদা বিভজ্য ষটসু বসন্তাদি বৃত্তিষু যথোপযশ মৃত্যুগুণান বিদধতি। অনুবাদ: জগতের আদি কারণ ভগবান নারায়ণ। বেদজ্ঞ মহাত্মারা বেদ স্তুতির দ্বারা তার উপাসনা করেন। তিনি সমস্ত লোকের মঙ্গলের জন্য এবং কর্ম শুদ্ধির জন্য এই জগতের সূর্যরূপে অবতরণ। ভগবান স্বয়ং নারায়ণ স্বয়ং সূর্যরূপে জগৎকে আলো এবং তাপ এবং দৃষ্টিশক্তি প্রদান করার জন্য আবির্ভূত হয়েছে। তিনি নিজেকে 12টি ভাগে বিভক্ত করে বসন্ত আদি 6 ঋতু, 2 মাসে 1 ঋতু, সূর্যদেব পুরো সময়টাকে 12টা ঋতুতে ভাগ করেছে। 6টা ঋতু, 12টা মাস, 2টো মাস মিলে একটা ঋতু। এইভাবে তিনি শীত উষ্ণ আদি ঋতুর গুণসমূহ সৃষ্টি করেছেন। গুণসমূহ তার অধীন, এই 6 ঋতুও তার অধীন তত্ত্ব। 4 তমে তমিহ পুরুষশস্ত্রজ্জা বিদ্যয়া বর্ণাশ্রমাচারানুপথা উচ্চাবচৈ কর্মভিরামনাথৈর্যোগবিতান্নৈচ শ্রদ্ধয়া যজন্তঞ্জসা শ্রেয় সমধি গচ্ছন্তি। বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ সাধারণত সূর্যদেবরূপী ভগবান নারায়ণের উপাসনা করেন। বেশিরভাগ লোক প্রতি বৃহস্পতিবার হলে লক্ষ্মী পূজা, লক্ষ্মী নারায়ণ পূজা। গভীর শ্রদ্ধা সহকারে বিদগ্ধ অগ্নিযত্রাদি নানাবিধ কর্মের দ্বারা এবং অষ্টাঙ্গ যোগের দ্বারা পরমাত্মা রূপে তার ভগবানের উপাসনা করেন। এইভাবে তারা অনায়াসে জীবনের পরম লক্ষ্য প্রাপ্ত। পূর্ণ কি বলে দেবতাদের মধ্যে এই সূর্য
তিনি সূর্যরূপে আবির্ভূত হয়েছেন এবং বর্ণাশ্রম প্রথায় সবারই উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু পূজা করা বা সূর্যদেবের পূজা করা। বর্ণাশ্রম চারবতা পরুষেন প্রপুমান। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যটাই হচ্ছে বিষ্ণু ভগবানের উপাসনা করা, সেটাই করা হচ্ছে। তো আজকে এই 4টে শ্লোক থাক।